উড়োজাহাজের তেল পরিবহনে দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে পাইপলাইন ব্যবস্থা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ঘিরে যার সূচনা করতে যাচ্ছে পদ্মা অয়েল। এজন্য পদ্মার প্রধান স্থাপনা বিমানবন্দর আর জহুরুল হক ঘাঁটিতে তৈরি করা হয়েছে অবকাঠামো। পদ্ধতিটি চালু হলে সিস্টেম লস কমবে 0.12%। নিশ্চিত হবে জাতীয় নিরাপত্তাও। ফখরুল ইসলামের রিপোর্টার ছবি তুলেছেন আবু জাহেদ। আন্তর্জাতিক বিবেচনায় শাহ আমানত বিমানবন্দরে জ্বালানি পরিবহনে হাইড্রেন্ট সিস্টেম চালু হয় 2014 সালে। বিমানবন্দর লাগোয়া পদ্মা অয়েলের ডিপো থেকে এই পাইপলাইনের পাশাপাশি রিফুয়েলারের মাধ্যমেও সরবরাহ হয়ে আসছে জেট A1। বিমানবন্দর ডিপোতে তেল যায় পদ্মার প্রধান স্থাপনা থেকে। এবার 5.77 কিলোমিটার দীর্ঘ এই পথটিতেও মাটির নিচে বসেছে পাইপলাইন, যা দিয়ে পরিবহন সম্ভব হবে দৈনিক 960 মেট্রিক টন তেল। জ্বালানি তেল পরিবহন যতটা জরুরি, ঠিক ততটাই জরুরি এর নিরাপত্তার বিষয়টিও। ফলে দিনে দিনে নির্ভরতা বাড়ছে পাইপলাইনের উপর। এক্ষেত্রে এবারের সংযোজন উড়োজাহাজের তেল পরিবহনে পাইপলাইন ব্যবস্থা। চেক রিপাবলিকের প্রতিষ্ঠান VAE কন্ট্রোলসের মাধ্যমে পদ্মা অয়েল কাজ শুরু করে গেল বছরের মার্চে। ব্যয় হবার কথা 170 কোটি টাকা। তবে সময়সীমা আগামী ডিসেম্বরের 5 মাস আগেই শেষ হয় কাজ। সাশ্রয় হয় 15 কোটি টাকা। হয়েছে পরীক্ষা নিরীক্ষা, পাঠানো হয় 7 লাখ লিটার তেল। কমিশনিং সম্পন্ন হয়েছে, এখন শুধু আমরা ট্রায়াল রান দিচ্ছি। 3টা পাম্প স্থাপন করা হয়েছে। তো সেই 3টা পাম্প পরবর্তী ওখানে মাস ফ্লো মিটার আছে, ফিল্টার হয়ে এই তেলটা চলে আসবে আমাদের এই শাহ আমানত এভিয়েশন ডিপোতে। পুরানো এয়ারপোর্টটা ছিল অনেক বছর আগে, আমার মনে হয় ব্রিটিশ পিরিয়ডে এরকম হবে। ওইখানে ভিতরে অনেক হার্ড লেয়ার ছিল, হার্ড কনস্ট্রাকশন ছিল। তবু ওইগুলি ভেঙে আমরা এখান থেকে আর একদম 500 ফিটের মতো ভিতরে আমরা মাটির তলে দিয়ে নিয়ে গেছি। শাহ আমানতে উড়োজাহাজের দৈনিক জ্বালানি চাহিদা সাধারণ সময়ে 2 লাখ আর হজ মৌসুমে 3 লাখ লিটার। বিমান বাহিনীর মাসিক চাহিদা 3 থেকে 4 লাখ লিটার। সেই হিসেবে পদ্মার প্রধান স্থাপনা থেকে মাসে বাউজার যুগে সরবরাহ হয় 50 থেকে 60 লাখ লিটার। সঞ্চালনের এই প্রক্রিয়ায় সময় লাগে প্রায় 2 ঘন্টা। এতে সিস্টেম লস 0.17%। বিপরীতে পাম্পের পর মুহূর্তেই তেল পৌঁছাবে ট্যাঙ্কে। সিস্টেম লস নামবে 0.5%। স্ক্যাডা, PLC, LDS, PIDS মানে এইগুলো হচ্ছে নিরাপত্তাজনিত যে ইনস্ট্রুমেন্ট সেট করা আছে এই লাইনে। যদি কোথাও লিকেজ হয় আমি ধরতে পারবো, যদি করোশন হয় আমি করোশন রোধ করতে পারবো। এটা লাইফ টাইম 30 বছর, বাট এটা দেখা যাবে যে এটা 50 বছর 60 বছর এটা একই পাইপলাইন দিয়ে আমি তেল দিতে পারতেছি, যেহেতু এটা এখানে ক্যাথোডিক প্রোটেকশন। আমাদের এয়ারপোর্ট একটু ডিফারেন্ট। এখানে অনেক এয়ারক্রাফট কিন্তু টেকনিক্যাল হল্ট করে, অথবা ওয়েস্ট থেকে ইস্টে যাওয়ার জন্য ইস্ট থেকে ওয়েস্টে যে কোনো এয়ারক্রাফট কিন্তু আমাদের এখানে একটা হল্ট করে রিফুয়েলিং করে। এটা কন্টিনিউয়াস একটা ফুয়েল সাপ্লাইটা এনশিওর হয়েছে। এই পাইপলাইনে সবসময় জমা থাকবে 2 লাখ লিটার তেল। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।